তুমি যদি আপার মিড রেঞ্জ স্মার্টফোনের বাজেটে একটা প্রিমিয়াম লুকিং স্মার্টফোন কিংবা বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজে থাকো, তাহলে এই ভিডিওটা আজকে তোমার জন্য তো একেবারেই নয়। আর কি মারছিলাম, তুমি এই ভিডিওটা পুরোটা দেখো। প্রথমে স্পেক্স বলবো, তারপর প্রাইস বলবো, লাস্টে আমি আমার ওপিনিয়নও দেবো। যেটা না শুনলে হয়তো তুমি যে কারণে পৃথিবীতে এসছো সেটাই অসম্পূর্ণ থেকে গেল। Hey guys, this is your brother Ron from Technical Addaghor. If you like this video, then do visit our channel's playlist. অবশ্যই সাবস্ক্রাইব করা পাশাপাশি। তো সবার আগে আমরা যদি Oppo Reno 5 Pro 5G স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, যেটা অলরেডি কালকে লঞ্চ করে গেছেন, সবাই খুব ভালো বলছে। তো সেক্ষেত্রে আমরা যদি ছোট্ট করে একটা হাইলাইটস দেখে নিই স্পেসিফিকেশনে, তাহলে কিন্তু আমাদের পরে ডিসকাস করতে সুবিধা হবে। তো আমরা যদি এর ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে 7.6 mm এর থিকনেস রয়েছে এবং 176 গ্রাম ওয়েট। তো সুতরাং আমি কিন্তু খুব ভুল হব না যদি আমি বলি যে এটা স্লিক মোবাইল অ্যান্ড এটা কিন্তু প্রিমিয়াম লুকিংও বটে, তার কারণ কালার কম্বিনেশন বা কালার গ্রেডিয়েন্টটাও কিন্তু খুব ভালো ইউজ করা হয়েছে। এরপর যদি আমরা স্ক্রিন নিয়ে কথা বলি, 6.5 ইঞ্চের একটা স্ক্রিন দেওয়া রয়েছে, যেটার রেজলিউশন FHD+ এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। সুতরাং কোনো দিক থেকে কিন্তু খামতি রাখা হয়নি এবং এটা ওয়াইড ওয়াইন L1ও সাপোর্ট করে, অর্থাৎ তুমি যে কোনো OTT প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স বলো, অ্যামাজন প্রাইম বলো, সেখানে কিন্তু ফুল HD কন্টেন্টও দেখতে পাবে। এরপরে যদি আমরা পারফরমেন্সে আসি, তাহলে পারফরমেন্সে এখানে প্রসেসরে রয়েছে Dimensity 1000+। এটা কিন্তু ফার্স্ট স্মার্টফোন ইন্ডিয়াতে অ্যাটলিস্ট যেটা Dimensity 1000+ প্রসেসর নিয়ে আসে। সুতরাং দেখার জন্য তো অপেক্ষা করে সবাই থাকবে যে কেমন পারফরমেন্স করে, কারণ 765G এর থেকে কিন্তু অনেক বেটার স্কোর আসছে যে কোনো AnTuTu বলো কিংবা Geekbench বলো, যে কোনো বেঞ্চমার্ক স্কোরের দিক থেকে। তো এরপরে যদি আমরা ক্যামেরাতে আসি, আচ্ছা ক্যামেরাতে আসার আগে আমি যদি বলি যে র্যাম আর রম ভেরিয়েন্ট কী রয়েছে, তো সেক্ষেত্রে আমরা দেখবো 8GB প্লাস 128GB বেস ভেরিয়েন্ট এবং একটাই ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে। তো এরপরে যদি আমরা ক্যামেরাতে আসি, আমি আগেই বলেছি যে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, বাট ক্যামেরা যদি আমরা সেন্সারের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সার তো মেন পাচ্ছি, এর পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের দুটো ডেপ্থ আর ম্যাক্রো ইউজলেস ক্যামেরা। এছাড়া ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। তো আমরা সেন্সার সম্পর্কে জেনে গেছি, বাট কী ফিচার্স দেওয়া রয়েছে এক্সট্রা। তো সেই ফিচার্সগুলো হলো নাইট মোড ভিডিও পাবো, প্লাস HDR ভিডিও পাবো। এটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো ক্যামেরার ক্ষেত্রেই কাজ করে। এছাড়া HDR একটা AI কালার ফিল্টার রয়েছে, AI কালার ফিল্টারের পাশাপাশি রয়েছে নাইট ফ্লেয়ার পোর্ট্রেট। তো এগুলোর ক্ষেত্রে আমরা ভিডিও অপশানও পাচ্ছি। তো সেক্ষেত্রে অনেক রকম নতুন ধরনের আমরা অপশান তো পাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু ভিভোর ফোনেও আমরা দেখি মাঝে মধ্যে। তো যাই হোক, নতুন অপশান তো পাচ্ছি বটেই। এছাড়া যদি আমরা ব্যাটারি আর চার্জিং পোর্শন আছে, তাহলে আমরা সেক্ষেত্রে দেখবো 4350 mAh একটা ব্যাটারি পাবো, প্লাস 65 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা কিন্তু আবার একটা হিউজ প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে, যে কারণ 100% চার্জ হতে মোটামুটি 30 থেকে 34 মিনিট টাইম লাগে মাত্র। এরপরে আমরা Android 11 পাচ্ছি এবং তার সাথে কালারওয়াইজ 11.1 পাচ্ছি। তো সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। এছাড়া যদি আমরা 5Gর দিক থেকে কথা বলি, তাহলে 5G দিক থেকে বলতে গেলে এখানে 9টা ব্যান্ড সাপোর্ট করে, যেখানে OnePlus Nord-এর মতো স্মার্টফোন কিন্তু অনলি একটা ব্যান্ড সাপোর্ট করে। সেক্ষেত্রে আমি বলবো যে 5G দিক থেকেও এটা অনেক বেশি সিকিউর এবং এর দাম রাখা হয়েছে অ্যাট লাস্ট, এটাতেই আমরা আসবো যে 35,999 টাকা, অর্থাৎ 36,000 টাকা সোজা কথা। এরপরে আমরা আসবো এমন কিছু নেগেটিভ পয়েন্টে, যেটা আমার কাছে নেগেটিভ মনে হয়েছে, কিন্তু নেগেটিভ বলাও যাচ্ছে না। তার কারণ হয় স্পেক্স এমনভাবে সাজানো হয়েছে কিংবা পরিস্থিতি এমন হয়েছে যে সেটাকে প্রপারলি নেগেটিভ বলা যাচ্ছে না। যেমন 1 নম্বর পয়েন্টে আসি, তাহলে সেটা হচ্ছে Oppo Reno 5 Pro 5Gতে কিন্তু 9খানা 5G ব্যান্ড সাপোর্ট করে, খুব ভালো কথা। বাট MediaTek Dimensity 1000+ কিন্তু একসঙ্গে দুটো সিমই 5G চালানোর ক্ষমতা রাখে, কিন্তু Oppo কিন্তু সেই অপশানটা প্রোভাইড করেনি। তারা লিমিট করে দিয়েছে যে একটা সিম, অর্থাৎ ফার্স্ট সিম কিন্তু 5G চালাতে পারবে ইউজার। বাট এটাকে কেন নেগেটিভ বলা যাচ্ছে না, তার কারণ আমি অলরেডি 5G নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা কি এই ভিডিওটা দেখে আসতে পারো। তো সুতরাং বলা যায় দূর দূরান্ত অবধি 5G তো দেখা যাচ্ছে না, সুতরাং সেক্ষেত্রে দুটো সিম কি একটা সিম, মাথা খাওয়ানোর দরকারই নেই। এরপরে যদি আমরা 2 নম্বর পয়েন্ট আসি, সেক্ষেত্রে কিন্তু 3.5 mm হেডফোন জ্যাকই নেই এই মোবাইলটাতে, বাট এটাকেও নেগেটিভ বলা যাচ্ছে না, তার কারণ বক্সের মধ্যে কিন্তু USB Type-C হেডফোন দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে চার্জিং আর হেডফোন দিয়ে গান দুটো একসঙ্গে শোনা যাবে না, বাট সেক্ষেত্রে তোমাকে ব্লুটুথে দেখতে হবে, ব্লুটুথ হেডফোন কিনতে হবে। আমি ব্লুটুথ হেডফোন নিয়েও একটা ভিডিও বানিয়ে রেখেছি, 1000 টাকার মধ্যে কোন কোন ব্লুটুথ হেডফোন খুব ভালো, তো সেটা নিয়েও তোমরা দেখতে পারো। তো সেটাও একটা নেগেটিভ পয়েন্ট হতেও হওয়া গেল না। কিন্তু এরপরে যদি আমরা 3 নম্বর পয়েন্ট দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে কোনো মাইক্রো SD কার্ড স্লটই নেই। কিন্তু মাইক্রো SD কার্ড স্লট নেই তো কী হয়েছে, বেস ভেরিয়েন্ট তো 128GB লঞ্চ করেছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পুরোপুরি নেগেটিভ পয়েন্ট বলা গেল না। আমরা জানি যে Oppo Reno সিরিজটা কিন্তু Oppoর তরফ থেকে একটা প্রিমিয়াম স্মার্টফোনের সিরিজ, যেখানে Oppo কিন্তু কিছু ইনোভেশন দেখাতে চায় তাদের এই Oppo Reno স্মার্টফোনগুলোর মাধ্যমে। তো
তো সেক্ষেত্রে আমরা এই 36,000 টাকা স্মার্টফোনের যে দাম রাখা রয়েছে, তো সেই দামে এই ইনোভেশনটা কি আদৌ জাস্টিফাইড নাকি কিছুটা ওভার প্রাইস, সেটা আমরা কম্পেয়ার করব কিংবা একটু বিশ্লেষণ করব। তো সেক্ষেত্রে এর যে ক্লোজেস্ট কম্পিটিটর আছে MI 10T, তার সঙ্গে আমরা ছোট্ট করে একটা কম্প্যারিজন করি যে কোথায় এগিয়ে রয়েছে কিংবা কোথায় পিছিয়ে রয়েছে। সুতরাং এমন আমরা কিছু পয়েন্ট বাই পয়েন্ট জিনিস দেখতে পাবো যেটা হয়তো তোমাকে এই স্মার্টফোন কেনা থেকে বিরত করতে পারে। তো সবার আগে এমন দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো যে দুটো তোমার নেগেটিভ হতেও তো নেগেটিভ হয়নি যদি আমরা কম্পেয়ার করি MI 10Tর সঙ্গে। 1 নম্বর পয়েন্ট, স্ক্রিন। হ্যাঁ, আমার যতদূর মাথায় আছে যে 144 রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল, বাট ওটা কিন্তু LCD প্যানেল। বাট এখানে এস অ্যামোলেড কিংবা সুপার অ্যামোলেড স্ক্রিন দেওয়া রয়েছে যার রিফ্রেশ রেট 90 Hz। সুতরাং আমি কিন্তু এটা বলতে পারি যে এখানে বেস্ট কোয়ালিটির সুপার অ্যামোলেড স্ক্রিন দেওয়া রয়েছে। শুধুমাত্র রিফ্রেশ রেটের জন্য কিন্তু আমি এই স্ক্রিনটাকে পিছিয়ে রাখতে পারি না বা নেগেটিভ পয়েন্ট ধরতে পারি না। এরপরে যদি আমরা ব্যাটারিতে আসি, হ্যাঁ 4350 mAh ব্যাটারি রয়েছে, বাট তোমাকে প্রিমিয়ামনেস দেওয়ার জন্য কিংবা মোবাইল একটু স্লিক রাখার জন্য এটুকু তোমায় কম্প্রোমাইজ করতেই হবে। আর তার থেকে বড় কথা, এখানে কম্প্রোমাইজটা ঢাকা দেওয়ার জন্য 65 ওয়াটের চার্জার রয়েছে। যদি তোমার মনে হয় যে ব্যাটারি একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কিংবা আমার 5000 mAh ব্যাটারি চাই, তো সেক্ষেত্রে তোমার এই চার্জার তোমার সেই অভাবটা পূরণ করে দেবে, কারণ 30 থেকে 34 মিনিটের মধ্যে এটা কিন্তু ফুল চার্জ করে দেবে। সুতরাং এই দুটো পয়েন্টকে আমি আলাদা করে রাখতে চাই, যে ওই পয়েন্টগুলো থেকে যে পয়েন্টগুলোকে তোমার কিন্তু ডিরেক্টলি নেগেটিভই মনে হবে। এরপর আমরা সেই পয়েন্টগুলোতে আসবো যেগুলো তোমার কিন্তু ডিরেক্টলি নেগেটিভই মনে হবে। যেমন 1 নম্বরে আসি, এর প্রসেসর। মিডিয়াটেক ডায়মেনসিটি 1000+। হ্যাঁ, খুবই ভালো প্রসেসর, 765G থেকে খুব বেশি উন্নত বলা যেতে পারে, ঠিক আছে, খুব ভালো কথা। বাট যদি আমরা MI 10Tর দিকে দেখি তাহলে কিন্তু 865 প্রসেসর রয়েছে সেখানে। তো 865-এর থেকে কিন্তু মিডিয়াটেক 1000+ বা ডায়মেনসিটি 1000+ কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে, এবং এটা কিন্তু এখন অবধি টেস্ট করা হয়নি যে কতটা বেশি হিটিং হয় কিংবা কতটা বেশি অপটিমাইজ, বিভিন্ন অ্যাপ ডেভেলপাররা কতটা বেশি অপটিমাইজ করেছে তাদের অ্যাপকে এই মিডিয়াটেক 1000+-এর জন্য। সুতরাং বলা যেতে পারে এটা একটা নেগেটিভ পয়েন্ট তো বটেই, কারণ 865-এর থেকে তো অবশ্যই এটা পিছিয়ে রয়েছে। এরপরে 2 নম্বরে আসি। 2 নম্বরে আমরা যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হয়েও কিন্তু ক্যামেরায় এর একটা দুর্বলতা। তার কারণ এখানে রয়েছে অনলি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা কিন্তু দিনের বেলাতে প্রপার সানলাইটে কিন্তু ভালো ছবি তুলে দিতে পারে, বাট এখানে কিন্তু ডেফিনেটলি ডিটেলসের অভাব দেখা যাবে যদি লাইট আস্তে আস্তে কমতে থাকে। এরপরে আমরা থার্ড পয়েন্টে আসবো, সেটা হচ্ছে 4K 30 FPS অবধি ভিডিও শ্যুট করা যেতে পারে। ডেফিনেটলি 4K 60 FPS এর অপশন তো থাকা উচিতই ছিল, কারণ এটার দাম 37,000 টাকা বা 36,000 টাকা। এরপরে আমরা যদি র্যাম আর রমের ভেরিয়েন্টে আসি, র্যাম আর রমের ভেরিয়েন্ট বলবো না, র্যাম আর রমের কোয়ালিটিতে আসি, তাহলে সেক্ষেত্রে র্যাম নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ LPDDR4X র্যাম ইউজ করা হয়েছে। বাট যদি আমরা মেমোরিতে আসি তাহলে মেমোরি ক্ষেত্রে কিন্তু UFS 2.1 স্টোরেজ ইউজ করা হয়েছে, যেটা কিন্তু এই প্রাইস রেঞ্জে একেবারেই অ্যাকসেপ্টেবল নয়। তার কারণ MI 10T কিংবা অন্য যে কোনো মোবাইলে কিন্তু UFS 3.0 কিন্তু এইখানে ইউজ করা হয় বা এই প্রাইস রেঞ্জে ইউজ করা হয়। এরপরে আমরা যদি আসি যে এর স্টিরিও স্পিকারও নেই, তাহলে সেক্ষেত্রে আমার কাছে ডেফিনেটলি অনেকগুলো কিন্তু নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে। হ্যাঁ, স্টুডিও স্পিকারটা আমি বাদ দিতে পারি যদি বেটার কোয়ালিটির আমার অডিও থাকে, যদি বাটন ফায়ারিং স্পিকার দিয়েই খুব বেশি ভালো কোয়ালিটি হয়। বাট এখানে কিন্তু স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছিল MI 10Tতে, তাই জন্য আমি অবশ্যই এটাকে আমি ইনক্লুড করব এই পয়েন্টগুলোর মধ্যে। সুতরাং অ্যাট দ্য এন্ড আমি এটাই বলবো যে যদি আমি মনেও করি যে এটা খুব প্রিমিয়াম লুকিং স্মার্টফোন কিংবা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, তাহলে সেক্ষেত্রেও আমি বলবো কিন্তু এটা ওভার প্রাইস তো বটেই। কারণ এটা যদি 30,000 কিংবা 32,000 অবধি দাম হতো তাহলে কিন্তু আমার কাছে ঠিকঠাক মেনে নিতে পারতাম। বাট এখানে কিন্তু যদি আমি মনে করি যে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে আমি এটাকে বিচার করে আমি 36,000 টাকা দাম দেবো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেম একই রকমই ফিচার্স, হয়তো দু একটা এদিক ওদিক হতে পারে। তো সেরকম ফিচার্স নিয়ে কিন্তু অলরেডি ভিভো V20 Pro লঞ্চ করে গেছে দুদিন আগে 30,000 টাকা প্রাইসে। আর যদি মনে করি যে না, ওখানে তো 765G রয়েছে, তাহলে আমার বেটার পারফরমেন্স চাই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো MI 10T রয়েছে, যেটা 865 প্রসেসর নিয়ে আসে। তো 865 প্রসেসর হিসেবে কিন্তু অনেক বেশি পারফরমেন্সের গ্যাপও থেকে যাবে। তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো এটা না ঘাটকা না ঘাটকা, এরকম একটা ব্যাপার। তো মাঝখানে ভেসে থাকা স্মার্টফোন, তো আমি কিন্তু ডেফিনেটলি এটা রেকমেন্ড করতে পারবো না। এবার কেউ যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চায় তাহলে সেক্ষেত্রে মারতে পারে। তো আমি এটাই বলবো। তো এতটাই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে কিংবা সবাই যখন ভালো বলছে তখন আমার অনেস্টি কিংবা এত কিছু পয়েন্ট দিয়ে যে বোঝালাম সেটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে দিও। চলো আজকের মতো, আসসালাম।